হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন শুনছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ মুহররমের 1 তারিখ। আজকের দিন লক্ষ লক্ষ মুসলমানের নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। অগণিত অসংখ্য মানুষের নিকট, মুসলমানের নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি দিন 1 মুহররম। হিজরি সাল হিসাবে, বৎসর হিসাবে আজকে হিজরির নববর্ষ। 1 তারিখের মাধ্যমে আজকে নতুন হিজরি 1447 হিজরি চালু হচ্ছে। বিগত একটি বৎসর আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে। বিশেষ করে আজকের এই দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় নিয়ে ইসলাম কি বলে আমরা সে সম্পর্কে সামান্য আলোকপাত করব। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মাসসমূহের গণনা 12 শাহরান 12 মাস, মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস হুরুম তথা সম্মানিত, এবং যে 4টি মাসের মধ্যে সমস্ত ধরনের যুদ্ধ বিগ্রহ সবগুলাই নিষিদ্ধ। এই 4টি মাসকে হারাম মাস বলা হয়। হাদিসের মধ্যে এভাবে বর্ণিত হয়েছে, সালাসুল মুতাওয়ালিয়া যুলকাদাতি ওয়া যুলহজ্জা ওয়া মুহররম ওয়া রজব ও মুযর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে ওই 4টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব মাস। প্রিয় দর্শক, আজকে মুহররমের মাসের 1 তারিখ, মুহররম মাস হিজরির প্রথম তারিখ, নতুন বৎসর আমাদের কাছে আগমন করেছে। এজন্য আমাদের করণীয় কি বর্জনীয় কি সেটা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা দুনিয়াতে যতজন মানুষ প্রেরণ করেছেন প্রত্যেকেই আল্লাহ তাআলার মুকাল্লাফ তথা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। বিশেষ করে আমরা যারা মুসলমান ইমানদার, আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি। আমাদের আল্লাহ তাআলা যে হায়াতটুকু দিয়েছেন এই হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমাদের হায়াতের যেহেতু 1টি বৎসর অতিবাহিত হয়ে গেছে, আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় আছে। হাদিসের মধ্যে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে তোমরা আমাদের বিগত বৎসরের হিসাব করো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর পক্ষ থেকে হিসাব নেওয়ার আগে হিসাব করা উচিত। সেই সুবাদে আমরা বলি, যেহেতু আমাদের বিগত 1টি বৎসর অতিবাহিত হয়ে গেছে, আমাদের উচিত আমরা এই মুহররম মাস শুরু করব তাওবার মাধ্যমে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন আখারিন। আল্লাহ তাআলা এই মুহররম মাসের মধ্যে এমন একটি দিন রেখেছেন যেই দিন ইতিপূর্বের কওমকে ক্ষমা করেছেন এবং অগণিত মানুষকে এই দিন ক্ষমা করবে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আমরা আশাবাদী আল্লাহ তাআলা এই মুহররম মাসে যারা আল্লাহর কাছে কায়মানুবাক্যে তওবা করবে, কান্নাকাটি করবে, নিজের বিগত গুনাহের জন্য প্রায়শ্চিত্ত করবে তথা তওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, যারা নামাজ পড়তো না নামাজ পড়বে এবং শরীয়তের হালাল হারাম বিধিনিষেধ মেনে চলবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে ক্ষমা করবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আরো একটি বলতে চাই, এই মাসের মধ্যে আমরা কোরআন সুন্নাহ তালাশ করলে বিশেষ করে 10 মুহররমের কথা বিশেষভাবে পাই যে 10 মুহররম মুসলমানদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এর সবচেয়ে বড় কারণ আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জালেম শাসক এবং জালেম শাসনের বিরুদ্ধে তাদের বিপরীতে অবস্থান নেওয়ার পর এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে হেদায়েতের বাণী পৌঁছানোর পর তারা হেদায়েত যখন গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তি দান করেছে। ওই দৃষ্টিকোণ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা তারা রোজা রাখতো, এই দিনকে বিশেষভাবে পালন করত। হাদিসের মধ্যে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন বিশেষ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জালেমের হাত থেকে মুক্তি দেওয়ার কারণে
রোজার মাধ্যমে পালন করতেন। সেই সুবাদে আমরা 10 মুহররম পালন করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। হে আমার কওমরা, আমার উম্মতরা, তোমরা 10 মুহররমে রোজা রাখো এবং 10 মুহররমের আগের দিন অথবা পরের দিন মিলিয়ে মোট 2টি রোজা রাখো। খালিফু ফীহিল ইয়াহুদ, যাতে করে ইহুদিদের সাথে তথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা তারা তাদের নবীর জন্য যে একদিন রোজা রাখতো তাদের সাথে আমাদের সাদৃশ্যতা না হয়, সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষ করে 10 মুহররম আগে অথবা পরে একদিন মিলিয়ে 2টি রোজা রাখার কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা মুহররমের মাসের আরো একটি ফজিলতের কথা হাদিসের কিতাবে, ইতিহাসের গ্রহণযোগ্য কিতাবে পাই। সেটা হচ্ছে 10 মুহররম জরুরি না মনে করে ভালো খাবারের আয়োজন করা। এই 3টি মোটামুটি কাজ আমরা 10 মুহররমে পাই করণীয় হিসাবে। এই 3টি করণীয় একজন মুসলমান হিসাবে আমরা যথাযথভাবে চেষ্টা করব আল্লাহ তাআলার কোনো প্রকারের নাফরমানি ছাড়া যেন আমরা এই 3টা কাজ করতে পারি। এর কারণ এই জন্য, আমাদের দেশে 10 মুহররম মানেই অনেকেই কারবালা মনে করে থাকে। 10 মুহররম মানেই কারবালা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। এই দিকটাকে মানুষের সামনে এনে মানুষের সিম্পিতি পাওয়ার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে সামনে এনে বিভিন্ন ধরনের তারা কথাবার্তা বলে থাকে। এই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, এজন্য তারা 10 মুহররমকে ফজিলতপূর্ণ মনে করতে চায়। আমরা যদি কোরআন ও হাদিস তালাশ করি, ইতিহাসের গ্রহণযোগ্য কিতাব দেখি, আমরা বলতে পারি এই কারবালা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পর 61 হিজরিতে এটা সংঘটিত হয়েছে। আসলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত অনেক মর্মান্তিক একটি ঘটনা, যা আমাদের প্রত্যেকের হৃদয়কে ব্যথিত করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত, এটাকে কেন্দ্র করে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বীন ও শরীয়তের যে সমস্ত দিক নির্দেশনাবলীগুলো আছে, আমরা সেই অনুযায়ী মানার চেষ্টা করব। একজন ব্যক্তি যখন মারা যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দিক নির্দেশনা কি? যারা একেবারে নিকটাত্মীয় আছে, সর্বোচ্চ পরিবারের সদস্য যারা, 3 দিন পর্যন্ত তারা শোক পালন করতে পারে, এর বেশি নয়। হ্যাঁ, যদি স্বামী মারা যায় তখন ওই মহিলার জন্য 4 মাস 10 দিনের কথা আছে। এছাড়া মৃত ব্যক্তির জন্য শোক পালন করার কোনো শরীয়তে বিধান নাই। এজন্য আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে কোনো প্রকারের তাজিয়া মিছিল, কোনো প্রকারের রুটি হালুয়া, বিভিন্ন ধরনের শোকগাথা, জামা ইত্যাদি ফাড়া এবং আপনার র্যালি করা, এটাকে কেন্দ্র করে নিজের শরীরের উপর আঘাত করা, এগুলো সবগুলোই হাদিস অনুযায়ী দ্বীন ও শরীয়তের মধ্যে বেদাতি কার্যক্রম। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান শাক্কাল জুয়ুব ওয়াদাআ বিদা'ল জাহিলিয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের জামা ইত্যাদি ফাটবে এবং জাহিলি যুগের মতো বিভিন্ন ধরনের আচার আচরণ করবে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররম মাসের যথাযথ যে ফজিলত আছে, ওই ফজিলত অনুযায়ী মুহররম মাসকে পালন করার তৌফিক দান করুন।